এবার ইসরায়েলকে আশ্চর্যজনক জবাব দেওয়ার হুঁশিয়ারি হুতি নেতার। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনে মার্কিন F-16 যুদ্ধ বিমান ধ্বংস করলো রাশিয়া। এবার জেনিনের হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। এদিকে খারকিভে খেলার মাঠ ও আবাসিক ভবনে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত অন্তত 7 জন। আরো জানিয়ে দিব। এবার জাকারবার্গকে বাকি জীবন কারাগারে রাখার হুমকি ট্রাম্পের। এদিকে হামাসের শীর্ষ নেতা খালেদ মাশালকে হত্যা করার হুমকি দিল ইসরায়েল। এবার F-16 যুদ্ধ বিমান ধ্বংসের পর বিমান বাহিনীর কমান্ডারকে সরিয়ে দিলেন জেলেনস্কি। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে পুতিনকে গ্রেপ্তারে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান ইউক্রেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইসরায়েলকে আশ্চর্যজনক জবাব দেওয়ার হুঁশিয়ারি হুতি নেতার। ইসলামী প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, যা সময়ের প্রেক্ষিতে আশ্চর্যজনক বলে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি। তিনি বলেন, যুদ্ধবাজ ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে এবং এর অপরাধী সরকার কোনো মৌলিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল নয়, তাই ইসরায়েলের সঙ্গে আপোষ করা অসম্ভব। রাতে ইয়েমেনের টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আল হুতি এ মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েল এমন এক শত্রু যার সঙ্গে কেউ শান্তি স্থাপন করতে পারে না, কারণ এটি সব ধরনের রেড লাইন এবং সকল নিয়ম নীতি ও আইন একের পর এক লঙ্ঘন করে যায়। গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি আনসারুল্লাহ। যতদিন গাজায় ইহুদিবাদী পাশবিকতা চলবে ততদিন এ হামলা বন্ধ করা হবে না বলে প্রত্যয় জানিয়েছে হুতিরা। আব্দুল মালিক আল হুতি বলেন, উত্তর গাজার বানি সালে মসজিদে ঢুকে ইসরায়েলি সেনারা পবিত্র কুরআনে পৃষ্ঠা ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে এবং সে দৃশ্য ভিডিও করে প্রচার করেছে। তিনি বলেন, এ ভয়ঙ্কর দৃশ্য দেখে যেসব মুসলমানদের টনক নড়েনি তাদের ইমানে মারাত্মক ঘাটতি রয়েছে। সূত্র ইরনার। এদিকে ইউক্রেনের মার্কিন F-16 যুদ্ধ বিমান ধ্বংস করল রাশিয়া। রাশিয়ার সঙ্গে লড়তে নিজেদের তৈরি F-16 যুদ্ধ বিমান ইউক্রেনকে সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পাইলটদের এই যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণও দেয় মার্কিন প্রশাসন। তবে 1 বছরের মাথায় F-16 যুদ্ধ বিমানটি হারিয়েছে ইউক্রেন। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার হামলায় এই যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং পাইলট মারা গেছেন। কিয়েভ দাবি করেছে, মারা যাওয়ার আগে সেই পাইলট রাশিয়ার 3টি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করেন। দেশ রক্ষায় নিজের জীবন দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র যখন ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা দিয়েছিল, তখন অনেক বিশ্লেষক এই নীতির বিরোধিতা করে বলেছিল, পারমাণবিক ক্ষমতা সম্পন্ন রাশিয়ার সাথে চলমান যুদ্ধ আরো ভয়াবহ হয়ে উঠবে, কারণ এই মডেলের যুদ্ধ বিমানকে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ফাইটার জেট হিসেবে বিবেচনা করা হয়। 1970-এর দশকে এই বিমানটি যুক্তরাষ্ট্রে তৈরি। এখন পর্যন্ত প্রায় 4000-এর মতো F-16 তৈরি করা হয়েছে। এবার জেনিনের হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। অধিকৃত পশ্চিম তীরে জেনিনে ওয়াসেম হাজেম নামে এক হামাস কমান্ডারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার এক বিবৃতিতে দখলদার সেনাবাহিনী বলেছে, তাদের বাহিনী অধিকৃত পশ্চিম তীরে জেনিনে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে সেখানকার হামাস নেটওয়ার্কের নেতা ওয়াসেম হাজেম নিহত হয়েছেন। এতে আরো বলা হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় মিসবাহ আল মাশরাকা এবং আরাফাত নামের আরো 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা ওই গাড়িতে ছিলেন। এদিকে ইসরায়েলি দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জেনিন শহর এবং উত্তর পশ্চিম তীরে শরণার্থী শিবিরে টানা 3য় দিনের মতো তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে বুধবার ইসরায়েলি সেনাবাহিনী 2002 সালের পর এবারই তুলকারেম এবং জেনিনের পাশাপাশি তুবাসের কাছে আল ফারাজ শরণার্থী শিবিরে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে। এতে 18 জন ফিলিস্তিনি নিহত হন। অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংস ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই অধিকৃত পশ্চিম তীর জুড়ে চালানো অভিযানে উত্তেজনা পারদ ছড়িয়েছে। ইসরায়েলি বাহিনী গত বছরের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 40,602 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। এদিকে খারকিভে খেলার মাঠ আবাসিক ভবনে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত অন্তত 7 জন।
ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলের খার্কিভ শহরে একটি খেলার মাঠ ও আবাসিক ভবনে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে নিহত হয়েছেন শিশু সহ অন্তত 7 জন। স্থানীয় কর্মকর্তারা জানান, রাশিয়ার সীমান্তবর্তী শহর খার্কিভের একটি খেলার মাঠে রুশ বাহিনীর বোমা হামলায় 14 বছরের এক মেয়ে শিশু নিহত হয়েছে। আর শহরটির একটি 12 তলা আবাসিক ভবনে হামলার ঘটনায় নিহত হয়েছেন অন্তত 6 জন। আহত মানুষের সংখ্যা অন্তত 59 জন। হামলার পরপর তোলা ছবিতে ওই আবাসিক ভবনের উপরের দিকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ফায়ার সার্ভিসের বাহিনীর কর্মীরা লোকজনকে সরিয়ে নিচ্ছেন, এমন চিত্রও দেখা যায় ছবিতে। শুক্রবার ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মিকোলা ওলেশেচুককে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর কয়েক ঘন্টা আগে খার্কিভে এসব হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ। রাশিয়ার সীমান্ত থেকে শহরটির দূরত্ব প্রায় 35 কিলোমিটার বা 22 মাইল। 2022 সালের ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শুরু করার পর থেকে বিভিন্ন সময় খার্কিভে হামলা চালানো হয়েছে। এবার জাকারবার্গকে বাকি জীবন কারাগারে রাখার হুমকি ট্রাম্পের। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বেআইনি কিছু করলে মার্ক জাকারবার্গকে বাকি জীবন কারাগারে থাকতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 2020 সালের নির্বাচনের সময় মার্ক জাকারবার্গের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন ডোনাল্ড ট্রাম্প। সামনের নভেম্বরের ভোটে আবার এমনটি করার বিষয়েও সতর্ক করেন। সেভ আমেরিকা শিরোনামে ট্রাম্পের নতুন বই প্রকাশিত হতে যাচ্ছে। প্রেসিডেন্ট থাকাকালে হোয়াইট হাউসে জাকারবার্গের সঙ্গে বৈঠকের তারিখবিহীন একটি ছবিও বইটিতে আছে। ট্রাম্প সেখানে লিখেছেন, আমার সঙ্গে দেখা করতে ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির আনুষ্ঠানিক কাজের স্থানে আসেন। তিনি জাকারবার্গ তার খুব সুন্দর স্ত্রীকে নৈশভোজে নিয়ে আসতেন। যে কেউ যতটা সুন্দর হতে পারে ততটা সুন্দর সাজতেন। সর্বদা রাষ্ট্রপতির বিরুদ্ধে সত্যিকারের চক্রান্তে লজ্জাজনক লক বাক্স ইনস্টল করার ষড়যন্ত্র করতেন। পলিটিকের প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা সেন ট্রাম্পের নির্বাচনী অবকাঠামো তহবিলে $42 কোটি অনুদানের কথা উল্লেখ করেছেন। সাবেক এই প্রেসিডেন্ট দাবি করেন, জাকারবার্গ সে সময় তাকে বলেছিলেন, ফেসবুকে ট্রাম্পের মতো কেউ নেই, কিন্তু একই সঙ্গে তিনি আমার বিরুদ্ধে চলে গেছেন। এদিকে হামাসের শীর্ষ নেতা খালেদ মাশালকে হত্যা করার হুমকি দিল ইসরায়েল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান খালেদ মাশালকে হত্যা করার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ। মিশরের বার্তা সংস্থা মিস্ট্রি আজ শাহরুখ খবর জানিয়ে বলেছে, ইসরায়েল জুড়ে আত্মঘাতী অভিযান শুরু হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেল আবিব সরকার। এমনকি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ খালেদ মাশালকে পর্যন্ত হত্যা করার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, খালেদ মাশালকে হত্যা করার যে ইচ্ছা তেল আবিবের রয়েছে তা বাস্তবায়ন করবে ইসরায়েল সরকার। মাশাল ও হামাসের তার সহকর্মীদের শিগগিরই হত্যা করবে তেল আবিব। এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কে 1997 সালে ইসরায়েলি হত্যা প্রচেষ্টা থেকে বিস্ময়করভাবে প্রাণে রক্ষা পান খালেদ মাশাল। এই সম্পর্কে কাতজ বলেন, এবারের অভিযান হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের, যার ফলে তা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ থাকবে না। সূত্র পার্স টুডে। এবার F-16 যুদ্ধ বিমান ধ্বংসের পর বিমান বাহিনীর কমান্ডারকে সরিয়ে দিলেন জেলেনস্কি। ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মিকোলা ওলেশেচুককে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন তিনি। রাশিয়ার হামলায় ইউক্রেনের একটি F-16 যুদ্ধ বিমান ধ্বংস হওয়া ও বৈমানিক নিহত হওয়ার খবর জানার একদিন পরই বিমান বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। গত সোমবার যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়াই করতে দীর্ঘদিন দরবারের পর পশ্চিমা মিত্রদের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান পেয়েছিল কিয়েভ। এ বিষয়ে জেলেনস্কি বলেন, আমি বিমান বাহিনীর কমান্ডার পদে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমাদের দেশের সব পাইলটের কাছে কৃতজ্ঞ। বিমান বাহিনীর কমান্ডারকে সরিয়ে দেওয়ার কোনো কারণ জানাননি জেলেনস্কি। তবে তিনি বলেন, কর্মীদের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়া কমান্ডো লেভেল শক্তিশালী করার প্রয়োজন ছিল। ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, লেফটেন্যান্ট জেনারেল আনাতোলি ক্রাবনোভকা সাময়িকভাবে বিমান বাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করবেন। ইউক্রেনের সামরিক বাহিনী F-16 যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার কোনো কারণ জানায়নি। তবে বলা হয়েছে, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত যুদ্ধ বিমানটি ভূপাতিত হওয়ার প্রধান কারণ নয়। সোমবার আকাশপথে রাশিয়ার সবচেয়ে বড় হামলার সময় যুদ্ধ বিমানটির বৈমানিক 3টি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করেন। এদিকে পুতিনকে গ্রেপ্তারে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান ইউক্রেনের।
গত বছরের মার্চে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। কিন্তু এখনো আইনের মুখোমুখি করা যায়নি পুতিনকে। আগামী মঙ্গলবার মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন পুতিন। এমন আবহে মঙ্গোলিয়ার প্রতি পুতিনকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন ইউক্রেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই প্রথম আইসিসি-ভুক্ত কোনো দেশ সফরে যাচ্ছেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত রয়েছে অভিযোগ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই পরোয়ানা জারি করা হয় গত বছর। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আশা করছে পুতিন যে একজন যুদ্ধাপরাধী সে বিষয়ে অবগত আছে মঙ্গোলিয়া। দেশটির প্রশাসনের প্রতি রুশ নেতাকে গ্রেপ্তার ও নেদারল্যান্ডসের দি হেগে আইসিসির সদর দপ্তরে কৌশলীদের কাছে তাকে হস্তান্তরের দাবি তোলা হয়েছে। অন্যদিকে শুক্রবার বিবিসিকে আইসিসির মুখপাত্র ডক্টর ফাদি আল আব্দুল্লাহ বলেছেন, সদস্য দেশ হিসেবে আইসিসির বিধান মেনে চলতে দায়বদ্ধ মঙ্গোলিয়া। তবে এর অর্থ নয় যে অভিযুক্তকে বাধ্যতামূলক গ্রেপ্তার করতে হবে।